ভাই আর বাপি একসাথে আসছে। কি খবর আপনাদের বলেন? ফার্স্ট ক্লাস। হ্যাঁ, বিশ্বকাপের খবর। বাবা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, কি সেটা বলছি। তার আগে বলি, আপনারা হয়তো ভাববেন যে অনেকদিন ব্লগ নিয়ে আসিনি, আর কেন আসিনি সেটা পরে কোনো ভিডিওতে ডিসকাস করব। তো যাই হোক, আজকে হচ্ছে আমার বার্থডে। তো আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি ইউটিউব জার্নিটা আরও এগিয়ে যেতে পারি, আরও বড় হতে পারি। অবশ্যই আশীর্বাদ করবেন। আর আজকে হচ্ছে আজকে সেইভাবে টুকটাক নিয়মটা হবে যে পায়েস খাইয়ে আশীর্বাদ যেটুখানি পড়বো ওইটুখানিই হবে। কারণ আজকে আর একটা মজার ব্যাপার হয়ে গেছে যে আজকে আমার মামার ছোট ছেলের ওর বার্থডে সেলিব্রেশন। অ্যাকচুয়ালি ওর বার্থডেটা কালকে 6 তারিখ চলে গেছে, আর 7 তারিখে সেটা সেলিব্রেশন হচ্ছে। তো তাই আমরা মোটামুটি 11টা 10-15 নাগাদ বেরিয়ে যাব। তা যাই হোক, এখন তো প্রায় 9টা বেজে গেছে। চটপট করে এখন পুজো টুজো দিয়ে নেবো, কেন আবার শাড়ি টাড়ি পরতে হবে, তো যেহেতু আমার শাড়ি পরতে একটু সময় লাগে, সো তাই জন্য। তাহলে চলুন আজকের ব্লগটা, পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তাহলে চলুন এবার ঠাকুর পুজো দিতে যাই। আর আজকে তো রথযাত্রা, আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তাহলে চলুন। এই দেখুন গাইজ, এই যে এখন পুজো দিয়ে উঠলাম, এবার বেরোবো। এই যে আমাদের ঠাকুর কেমন সাজানো হয়েছে বলবেন। এই যে আমাদের ছোট্ট গোপাল সোনা রাধিকা রানী, অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখালাম। আর এই হচ্ছে জগন্নাথ। এই দেখুন কেমন লাগছে ঠাকুর ঘরটা, কমেন্টে জানাবেন। তাহলে চলুন এবার চটপট রেডি হয়ে নিই। তাহলে গাইস, আমি তো পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর এবার রেডি হব, যেহেতু 10টা 20 মতন বেজে গেছে, আর আমাদের গাড়ি 11টার সময় চলে আসবে অলরেডি। তো তাই ফার্স্টে আমরা শ্যামনগর যাব, গিয়ে মণিমা দাদুকে তুলে নেবো, নিয়ে তারপর আমরা ডিরেক্ট কাঁচাপাড়ার জন্য বেরিয়ে পড়বো। যেহেতু আমাদের নৈহাটি থেকে কাঁচাপাড়া জাস্ট একটুখানি ডিস্টেন্স, আপনারা তো জানেনই। আর এখন চটপট করে আগে রেডি হয়ে নিই, তারপর অনেক কথা হবে। ভিডিওটা কন্টিনিউ করুন, কেন নাহলে দেরি হয়ে যাবে এবার। ঠিক আছে, তাহলে বন্ধুরা, এদিকে এখন আমরা রেডি হয়ে গেছি সবাই, আর আমি এই শাড়িটা পরেছি। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবার চলুন চটপট করে আগে বেরিয়ে পড়ি, কারণ অনেকটা দেরি হয়। তাহলে বন্ধুরা, এদিকে এখন আমরা বেরিয়ে পড়ছি, আর এবার গাড়িতে উঠে পড়লাম। এই যে ভাবি, এদিকে এখন আমরা সকলে কাঁচরাপাড়ায় চলে এসেছি। গাড়ি থেকে নেমে এবার আমরা ওদের বাড়ির দিকে যাচ্ছি। এদিকে আমরা 3 জন গল্প করতে করতে যাচ্ছি, কারণ গাড়ি থেকে নেমে কিছুটা হাঁটা পথ ওদের বাড়িটা। তাই এই যে দেখুন কি সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে। এখানে বাপি, মামা, বাবা, মামি, বোন, মা সকলেই বসে রয়েছে। আর এই যে দাদু, এটা হচ্ছে মামাদের লিভিং রুম, আর এখানে সবাই বসে আছে। এখন অবধি সবাই আসেনি। এই যে এখানে কেক টেক রাখা রয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, এখানে কেক কাটিং হবে। আর এখন আমরা সবাই একটু গল্প করছি। এদিকে তো এখন সবাই চলে এসেছে। এই যে দিদা দাঁড়িয়ে রয়েছে, আমার হাজব্যান্ডও বসে আছে, আর কত লোকজন এসছে দেখুন, অনেক আত্মীয় স্বজন এসছে। এদিকে তো কচি খাঁচা একদম ভর্তি হয়ে রয়েছে। আর একটু পরেই কেক কাটা শুরু হবে। অনেক দিন বাদে সত্যি এত আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে ভালোই লাগছে। আর অনেকদিন বাদে দেখা তো, অনেক গল্প হচ্ছে। আর এদিকে আমি, কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা।
এই যে হলো আমার মামার ছোট ছেলে দেবাংশু, ওরই জন্মদিনে আমরা সকলে এসেছি। দেখুন কত কিউট, আর ওকে সবাই আশীর্বাদ করবেন যাতে ও আরও বড় হতে পারে। আর এই যে সবাই কত লোক ওর ছবি তুলছে, আর ও খুব কিউট টাইপের, খুব শান্ত, কথা বলে খুব অল্প অল্প। এদিকে আপনারা তো দেখলেনই যে ওর কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে। এখানে ওর বাবা আর মা কেক খাইয়ে দিচ্ছে, আর এদিকে এখন সবাই ওকে ক্যান্ডেলগুলো নেবানোর জন্য বলছে, ও নেবায়নি ফার্স্টে। তা যাই হোক, এবার চলুন ধীরে ধীরে দুপুরের লাঞ্চের দিকে এগোই, কারণ লাঞ্চ টাঞ্চ করে আবার ধীরে ধীরে বাড়ির দিকেও রওনা দিতে হবে। তাহলে চলুন খেতে যাই। এইদিকে চলে এসেছি খেতে, মামুনি, আমি, বোন, আমার হাজব্যান্ড, এরা সবাই এখন খাওয়া দাওয়া করছি। তা যাই হোক, খাওয়ার বেশ কিছুক্ষণ বাদে শটটা নেওয়া হয়েছে। তাহলে চলুন। বলে গাইস, খুব ভালোভাবে কাটলো অনুষ্ঠানটা, আপনারা তো দেখলেনই। বেশ অনেক লোকজন এসছে, অনেকদিন বাদে সবার সাথে আবার মিট হলাম। তো যাই হোক, বেশ ভালো লাগলো। এই যে এখন বোন, ওরও কালকে পরীক্ষা, একদিনে 3টে করে চলছে, তো তাই জন্য ও খুব ব্যস্ত এখন। আর ওরাও সন্ধ্যেবেলায় বাড়ি চলে যাবে, ও কালকে তো আসেনি। আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আপাতত, কারণ দেরিও হয়ে গেছে এখন। তারপরে এখান থেকে গিয়ে বাপির আরেকটা অনুষ্ঠান রয়েছে, সেখানে বাপি যাবে অন্নপ্রাশনে। তা যাই হোক, আপাতত ব্লগটা কেমন লাগলো সেগুলো আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর খুব একটা কথা বলতে পারিনি, যতটা পেরেছি শেয়ার করেছি। ওকে, এইবার আমরা বেরিয়ে পড়েছি সবাই বাড়ি যাবার উদ্দেশ্যে। এই যে সবাই এখানে গল্প করছে। হ্যাঁ, না আমরা এখন থাকবো না, আমাদের এই যে এইদিকে দেখুন কত বাতাবি লেবু হয়েছে। ভয় পেয়ে গেছে বড়। এই যে দিদা, বলো কি খবর? অনেকদিন বাদে দেখা। ভালো খবর। হ্যাঁ, যাবো যাবো, দেখি কটা দিন বাদেই যাবো। ওই যখন মায়ের ওখান যাবো তখন তোমার ওখানটা দিয়ে ঘুরে আসবো। যাবো যাবো করে যাবো না। সবাই মিলে বেশ আনন্দ হলো, অনেক দিন বাদে সময় কাটাম। আর বার্থডে পার্টিটা কেমন হলো না হলো, যে যতটুকু শেয়ার করতে পেরেছি করেছি, কারণ অনেকদিন বাদে সবাই একসাথে হয়েছি, গল্প গুজব করেছি, তাই বেশি কিছু ভিডিও করতে পারিনি। তাহলে চল, কি খবর বলেন? অনেকদিন বাদে সবাই একসাথে হওয়া হলো, তাই না? এই যে আমার ভাই আর বাপি একসাথে আসছে। কি খবর আপনাদের বলেন? ফার্স্ট ক্লাস। হ্যাঁ, বিশ্বকাপের খবর। বাবা আসলাম, আসলাম, টাটা। এইবার আমরা বাড়ি চলে এলাম সকলে, এই যে, আর মণিমা দাদু এসছে আমাদের সাথে। আর এখন আমরা রুমে যাই, একটু শাড়ি টাড়ি চেঞ্জ করে দুটো অন্তত রিলস বানাবো, তারপরে চেঞ্জ করবো, আর তারপরে একটু রেস্ট নেব। এখন দেখি বেল বাজাই, ঠাম্মা রয়েছে। তাহলে বন্ধুরা, এখন তো বাড়ি চলে এসেছি, আপনারা দেখলেনই। আর বাড়ি এসে পুরো শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাইটিটা পরে নিয়েছি, আর এবার একটু বেশি আরাম লাগছে। সত্যি বলতে শাড়ির থেকে নাইটিতে না অনেক কমফর্টেবল, বিশ্বাস করুন। আর যাই হোক, যতটা পেরেছি শেয়ার করেছি, আগেই তো বললাম। তাহলে আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটালাম সবাই মিলে। এখন একটু রেস্ট নেব, কারণ একটু সামান্য একটু টায়ার্ড লাগছে। সো তাহলে আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন।
আর এখন তাহলে টাটা, আবার দেখা হচ্ছে কোনো নতুন একটা ব্লগের সাথে।